সূরা হাক্কর মধ্যে বলেন, আমরা বিশ্বাস করি না আল্লাহ যে আগুন দ্বারা শাস্তি দিতে পারেন কি পারে না? আল্লাহ আগুন দ্বারা শাস্তি দিতে পারেন। আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন? যে যত বরত্ব দেখিয়েছে, যে যত অহংকার দেখিয়েছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে শাস্তিটা তত নগণ্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা নমরুদের নাম শুনছেন, কার নাম? মরছে কি দিয়া? মশার কামড় দিয়া। উত্তম নাকি নগণ্য? নগণ্য একটা বস্তু দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহাল নাম শুনছেন, সবচেয়ে শক্তিধর একজন, ক্ষমতাধর একজন কি ছিল? নেতা ছিল আবু জাহাল মক্কার মধ্যে। তাকে আল্লাহ তাআলা হত্যা করিয়েছেন দুইজন নাবালক শিশু দ্বারা। আল্লাহু আকবার বলেন। ঠিক এমন ভাবে যে জাতি যত বেশি অহংকার করবে, তাকে আল্লাহ তাআলা তত নগণ্য একজন ব্যক্তি দ্বারা আযাব দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য হুদ জাতি তারা ছিল পাহাড়ের মতো। পাহাড় কেটে কেটে বাতাস থেকে তারা বাঁচার জন্য, বিভিন্ন আওয়াজ থেকে বাঁচার জন্য তারা পাহাড় কেটে ঘর তৈরি করলো। হুদ জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হুদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, তোমরা ঈমান আনো। তারা ঈমান আনতে অস্বীকার করলো। আল্লাহর নবী বললেন, তোমাদের কাছে এমন একটা আওয়াজ আসবে, ওই আওয়াজের চিৎকারে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তারা বলবে, আমাদের আওয়াজের চেয়ে বড় আওয়াজ আর কার হতে পারে? কারণ এত বড় দেহের একজন মানুষ যদি চিৎকার দেয়, তাহলে পাহাড়ও কেঁপে যাওয়ার মতো। আল্লাহর রাসূল বললেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অপেক্ষা করতে থাকো। তারা বলল, তুমি যেহেতু বলতেছো আযাব আসবে, তাই তারা বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মধ্যে ঘর বানাইতে লাগলো, যাতে করে আল্লাহ তাআলার আযাব তাদেরকে স্পর্শ করতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব যদি আসে, যত বড় প্রাসাদ নির্মাণ করা হোক, তা সে কি সেখান থেকে রেহাই পেতে পারে? আল্লাহ তাআলা এটা বললেন, فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আল্লাহ বললেন, আমি সামুদ জাতিকে ফাউহলিকু, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম বিত্তাগিয়া, তাগিয়া দ্বারা। তাবারানী শরীফের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাগিয়া বলা হয় এমন একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ, চিৎকার। একটা ছোট বাচ্চা হঠাৎ করে ভয় পাইলে যেমন চিৎকার দিয়ে ওঠে, ওই চিৎকারটাকে বলা হয় তাগিয়া। আল্লাহ তাআলা ওই সামুদ জাতি, তারা যে পাহাড় দ্বারা ঘর বানাইলো, ঘরের ভিতরে কোনো আওয়াজ প্রবেশ করবে না, কিন্তু তারা যখন ঘরের ভিতরে আশ্রয় নিল, আল্লাহ তাআলা একটা তাগিয়া দিলেন, একটা মৃদু আওয়াজ দিয়ে দিলেন। ওই আওয়াজে সকলে কান নষ্ট হয়ে, ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে তারা সবাই একেবারে আল্লাহ তাআলা যেরকম বলেছেন তেমন ভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে তারা গর্ব করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আবার আরেকটা জাতি আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। কি জাতি? আদ জাতি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতি ছিল, তারাও আমার কাছে অহংকার করেছে। তারা বর্তমান সময়ের আমেরিকার চেয়ে বড় আপডেট ছিল, তারা তাদের চেয়ে বড় শক্তিশালী ছিল। তারাও বলল যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আমরা যা কিছু তৈরি করি এগুলি মানুষের পূর্ণ জীবন বলতে কোনো কিছু নাই, মানুষ হাসরের ময়দানে উঠবে এমন কোনো কিছু নাই, রাসূল বলতে কোনো কিছু নাই, কিতাব বলতে কোনো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে ধ্বংস করলাম কি দিয়ে? বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কর 6 নম্বর আয়াতের মধ্যে বললেন যে তাদেরকে আমি বড় ধরনের কোন একটা ঝড় দেই নাই, বাতাস দেই নাই, মৃদু একটা ঝঞ্ঝা হাওয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা ঝঞ্ঝা হাওয়া। ঝঞ্ঝা হাওয়ার তাফসীর রিহিন সরসরিন আতিয়া। এর তাফসীর করা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে এমন বাতাস, এটা জোরে আসে আবার একটু থাইমা জোরে একটা ধাক্কা দেয়। আল্লাহু আকবার বলেন। এরকম বাতাস আপনারা কখনো দেখছেন? বাতাসটা জোরে আসে, আসার পর হালকা থেমে যায়, তারপর আবার জোরে ধাক্কা দেয়। অর্থাৎ আপনি যখন শক্তিশালী একটা দেয়ালকে ফেলে দেওয়ার জন্য জোর প্রয়োগ করেন, একটা গাছ অথবা পিলারকে ফেলে দেওয়ার জন্য জোর প্রয়োগ করেন,
প্রথম কি করেন, আস্তে করে একটা ধাক্কা দেন, সবাই বলেন যে হেইয়ো, বলে কি বলে না, তারপর আবার পিছনের দিকে আইসা পুরা শক্তি দিয়া আবার একটা ধাক্কা দেয়, দেয় কি দেয় না? তাহলে প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কাটা আরো শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেন বিরিহিন সরসরিন আতিয়া, এমন বাতাস দিলাম, প্রথম বাতাসটা আসছে একটু আস্তে, থামলো, আবার আরেক বাতাস আসলো, একেবারে এমন ধাক্কা দিয়েছে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোন অহংকারীর, কোন দাপটশীলের দাপটকে আল্লাহ তাআলা স্থায়ী করেন না। তাই আমরাও যারা ভাবতেছি যে আমরা সুখের স্বর্গে বসবাস করছি, আল্লাহ তাআলার ইবাদত না করেও আমরা সুখে আছি, ভালোই আছি, কিন্তু আমাদের কামাইটা যখন হয়ে যাবে সেই পশ্চিমাদের মতো, আমাদের গুনাহটা যখন হয়ে যাবে পশ্চিমাদের মতো, তখন আর আল্লাহ তাআলার কোনো দোষ থাকবে না, বরং আল্লাহ আমাদের হাতের কামাইয়ের কারণে ঠিক লস অ্যাঞ্জেলাস শহরের মতো আমাদেরকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে জ্বালিয়ে দিতে পারেন কি পারেন না? এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকেই, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বড় ধরনের কোনো আযাব না দেন। আল্লাহ যেন আমাদেরকে রেহাই দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বাতাস একদিন দিলেন না, 2 দিন দিলেন না, কারণ যদি বাতাস একদিন দেয় তাহলে ধ্বংস হয়ে যাওয়ার পর আবার কিছু কিছু অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে, আবার তারা জীবিত হবে, আবার নাফরমানি করবে। আল্লাহ বললেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন যে আমি এই বাতাসটাকে জারি রাখলাম 7 রাত এবং 8 দিন পর্যন্ত আমি বাতাসটাকে জারি রেখেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার আযাব যখন আসে তখন আল্লাহ যতদিন বলে ততদিনই স্থায়ী থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব পরাশক্তি যদি ব্যয় করা হয় তারপরেও তারা কি করতে পারে না, আগুন বা আল্লাহ তাআলার বাতাসকে থামাতে পারবে না। সেটাই তো বাস্তবায়ন হচ্ছে। কোরআন সত্য, ওয়াল্লাহি ওয়াল কোরআন হাক্কুন। কোরআনটা এমন সত্য এক সংবাদ বহনকারী এক কিতাব, কোরআনে যা বলে তার প্রত্যেকটা অক্ষর পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে দেন কে? আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন। তারা আজকে তাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে বলতে পারতেছে না, কিন্তু বিবৃতি দিতেছে যে আমরা বারবার আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপ্রাণ চেষ্টা চালিয়ে যদি এতদিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যায় তাহলে বোঝা যাচ্ছে তারা ব্যর্থ হচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ফাতারুল কওমা, ওই সম্প্রদায়ের অবস্থাটা কি হয়েছে আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি। যাদের উপর আজকে গুনাহের কারণে দাবানল এসেছে, কোরআন যদি সত্য হয়, কোরআনে যেইভাবে বলেছে তাদের এই দাবানল থেমে যাওয়ার পর পরিস্থিতিটা ঠিক কেমন হবে। আল্লাহু আকবার বলেন। কোরআন কি বলে? ভবিষ্যৎবাণী কোরআন বলে দিচ্ছে ফাতারুল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, যে ওই জাতি, যেই জাতির উপর আমি আল্লাহ তাআলার আযাব এসেছে তাদেরকে আমি এমন ভাবে শেষ করে দিয়েছি আযাব দ্বারা যে তারা একেবারে বিক্ষিপ্ত খেজুরের বৃক্ষের ন্যায় পড়ে আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা খেজুর গাছের মধ্যে আগুন লাগিয়ে দিলে শুধু মাঝখানের মূলটা থাকে, আর মূল এর আশেপাশে সব ডালপালাগুলো জ্বলে পুড়ে যায়। ডালপালাগুলো কি হয়? জ্বলে পুড়ে যায়। একবারে শুধু দেখা যায়। আপনারা খেজুর বাগানে কখনো আগুন লাগতে দেখছেন? কোন বনের মধ্যে আগুন লাগছে এমন কোন দৃশ্য মোবাইলে অথবা ছবিতে আপনারা দেখছেন? যদি দেখেন দেখবেন যে পোড়া পোড়া গাছগুলো শুধু দাঁড়ায় থাকে, এর সাইটের আশপাশে সব ডালপালা পুরো সারকার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলেন যে তাদের অবস্থাটা হবে এমন সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। খেজুর বাগানের মধ্যে আগুন লাগার পর আশপাশের ডাল যেমন পুড়ে যায়, একেবারে কঙ্কাল হয়ে একটা মূল শুধু দাঁড়িয়ে থাকে। সেই যাদের উপর আমি আল্লাহ তাআলা আগুন দ্বারা বাতাস দ্বারা আযাব দেই তাদের অবস্থাটা ঠিক এমনটাই হবে। আর আল্লাহ তাআলা এটাও বলেন আযাব হওয়ার পর ওই এলাকার অবস্থাটা কেমন হয়? ওই এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত সেখানে কদার্য থাকে, অর্থাৎ কাদামাটি হয়ে থাকে। ওই কাদামাটি এমন অবস্থা সেখানে না কোনো ফসল ফলায়, না কোনো
উদ্ভিদ যেখানে সেখানে জন্মগ্রহণ করে দীর্ঘদিন পর্যন্ত সেখানে জলাশয়গুলো দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, সেখানকার মাটিগুলো দীর্ঘদিন পর্যন্ত এমন হয় ফসলহীন অবস্থায় পড়ে থাকে। আল্লাহ তাআলা এটাই বললেন, বিজ্ঞানরাও এটাই বলছে যে দাবানল যদিও থেমে যায়, থেমে যাওয়ার পর এটার আগুন যদি নিভে যায়, সেখানে এমন কাদা হবে, কাদাগুলোর কারণে দীর্ঘদিন পর্যন্ত সেখানে কোনো ফসল ফলাবে না। তাহলে বিজ্ঞান যদি বলে, বিজ্ঞানের সাথে মিলালে কোরআনটাও সেখানে মিলে যায়। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, রাসূল আপনি দেখবেন সেখানে কোনো অবশিষ্ট নাই, অর্থাৎ একটা উদ্ভিদ সেখানে আর জন্মগ্রহণ করবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন থেকে বোঝা যায় যে যেখানে আল্লাহর আযাব দেয়, সেই আযাব যদিও থেমে যায়, দিকে শূন্য করে দেন কে? সেখানের জলাশয়কে দুর্গন্ধযুক্ত বিষাক্ত করে দেন কে? তাই তাদেরকে বলছি, হয়তোবা দাবানল তোমাদের থেমে যাবে, কিন্তু অপেক্ষা করতে থাকো, আরো আযাব তোমাদের সামনে আছে, ঠিক কিনা বলেন? সেগুলো থামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো। প্রস্তুতি একটাই, এখনো সময় আছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠা শুরু হয় নাই, কিয়ামত শুরু হয় নাই, তোমার গড়গড়া শুরু হয় নাই। তওবা করো, ঈমান আনয়ন করো, আযাব উঠিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এই কথাগুলোই আমরা আপনাদেরকে বলি, কিন্তু আপনারা আমাদেরকে বিশ্বাস করতে চান না, আপনারা আমাদেরকে বুঝতে চান না, আপনারা কোরআন খুলতে চান না, কোরআনের দিকে চোখ রাখতে চান না। যখন চোখ রাখেন না, আমাদের কথাগুলো বুঝেন না, হৃদয় নিংড়ানো সে আর্তনাদকে আপনারা যখন গ্রহণ করেন না, তখনই আল্লাহ তাআলা বলে এই জাতি সীমা লঙ্ঘন করেছে। সুতরাং যারা বাড়াবাড়ি করেছে, তাদের বাড়াবাড়ির কারণে তারা হুঁশ হারিয়ে ফেলেছে, অবাধে গুনাহ করছে, অবাধে তারা পাপাচারে লিপ্ত হচ্ছে। তাই বান্দার যখন থাকে না হুঁশ, আল্লাহর থাকে না কোনো দোষ। বান্দার যখন থাকে না হুঁশ, আল্লাহর থাকে না কোনো দোষ। আমরা বলি যে আল্লাহ আযাব দিল, আল্লাহ এই করলো সেই করলো, না, আল্লাহ তাআলা আযাব দেয় নাই। সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরাতুর রুমের 41 নম্বর আয়াত থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন জলস্থলে যত আযাব আছে সবগুলো তোমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? তাই আমরা হাত দ্বারা কামাই না করি। আজকে দেখেন, যাদেরকে আমরা পাপের মডেল হিসেবে মেনে নিয়েছি, তারা কিন্তু সুখে নাই, ঠিক কিনা বলেন? তারা কি নাই? সুখে নাই, শান্তিতে নাই। কিন্তু আমরা তাদেরকে মডেল বানিয়ে নিয়েছি। তাদের কাটিংটা মাথার মধ্যে দিতে খুব ভালো লাগে, তাদের পোশাকটা গায়ে জড়াতে খুব ভালো লাগে, তাদের মতো আমাদের স্ত্রীকে, আমাদের সন্তানদেরকে জামা কিনে দিতে খুব ভালো লাগে। কিন্তু তাদের মডেল যে তাদেরকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, সেই আগুন পোহানোর জন্য অনুসারী হিসেবে তোমাকে অপেক্ষা করতে হবে। আর যদি তুমি বলো যে না, তার মডেল নয়, সেই সোনালী যুগের মডেলকে আমি গ্রহণ করব, যেই যুগের ওমরের হুঙ্কারকে বাঘ পর্যন্ত ভয় পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। যেই যুগের সাপ বিচ্ছু পর্যন্ত রাসূলুল্লাহর সামনে এসে মাথাকে নত করেছে, জবান খুলে স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপগুলো এসে রাসূলের সাথে কথা বলেছে, গাছপালা রাসূলের সাথে কথা বলেছে। তাহলে আমাদের জন্য উচিত হলো সেই ব্যক্তিকে মডেল হিসেবে মেনে নেওয়া, যার অনুসারী ছিল শুধু মানুষ নয়, পৃথিবীর সকল মাখলুকগুলো, ঠিক কিনা বলেন? তার রাজত্ব ছিল সারা বিশ্বের মধ্যে, শুধু মানুষের উপর নয়, সব মাখলুকের উপরে, ঠিক কিনা? এজন্য আমরা মডেল হিসেবে মানব ইমানদার হিসেবে পশ্চিমাদেরকে, নাকি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইজন্য আমরা অনুরোধ করে বলি, সকল উলামায়ে কেরাম এই বিষয়টাকেই গবেষণা করতেছেন। সূরা হাক্ক আপনি যদি পড়তে পারেন, কিছুটা তরজমা করে দেখবেন, একেবারে দুনিয়ার আযাবগুলোর সাথে মিলে যাচ্ছে। যে সকল শহরগুলোতে ঠান্ডার প্রভাবের কারণে বরফে মানুষ মারা যাচ্ছে, সেটাও আল্লাহ তাআলার আযাব। যে সকল এলাকাগুলো আগুনে জ্বলে যাচ্ছে, সেটাও আল্লাহ তাআলার আযাব। তবে যদি কোনো মুমিন ব্যক্তির উপরে এই আযাব চলে আসে, মনে করতে হবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ আযাব যদি মুমিনের উপরে আসে, তাহলে এটা পরীক্ষা। আর আযাব যদি কাফেরের উপরে আসে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। কার পক্ষ থেকে? আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আপনারা বলবেন কি এক সুবিধাবাদী খোদা। আল্লাহর মুমিনের পক্ষে হলে বলে
সেটা হচ্ছে পরীক্ষা, আর কাফেরের পক্ষে হলে বলে সেটা আযাব। এটা আবার কিভাবে? একটু বলে না দিলেই নয় যে মুমিন ঈমান এনেছে কার উপর, মুমিন বিশ্বাস করে এটা কার শাস্তি, মুমিন বিশ্বাস করে এটা কার পরীক্ষা, সুখে দুঃখে রাখার মালিককে, এটা মুমিন বিশ্বাস করে। কিন্তু কাফের বিশ্বাস করে না যে এটা আল্লাহ তাআলার আযাব, সেজন্য কাফের ঈমান না আনার কারণে এটা তার জন্য আযাব, আর মুমিন ঈমান আনয়ন করার কারণে এটা তার জন্য রহমত। সুবহানাল্লাহ। আরে আবার এখন বললেন রহমত, রহমত কিভাবে? কোন মুমিন যদি এইভাবে আশা কোন জলোচ্ছ্বাসে বেশি সে মারা যায়, কোন মুমিন যদি দাবানলের আগুনে জ্বলে পুড়ে মারা যায়, কোন মুমিন যদি কোন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা যায়, রাসূল বলেছেন সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কোন মুমিনের হৃদয়ের মধ্যে শহীদি তামান্না নাই? তাই দাবানলে জ্বলে গেলে এটা মুমিনের জন্য রহমত, মুমিন হয়ে যায় শহীদ, কাফের হয়ে যায় আযাব দ্বারা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? কারণ কাফের আরো সময় পাইলে হয়তোবা সে তওবা করতে পারত, কিন্তু তার হায়াত নির্ধারিত সময়ে পৌঁছার আগেই আল্লাহ আযাব দিয়ে তাকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আযাব যদি আসে মুমিনের জন্য এটা রহমত, মুমিনের জন্য কি বলেন? রহমত, আর কাফেরের জন্য কি বলেন? আযাব। আল্লাহ তাআলা তার কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াবি আযাব সমূহের এই সকল লাকড়ি হওয়ার জন্য অথবা দুনিয়ার আযাবে কবলে পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন না করুক, সকলে বলেন আমিন।